সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিও সমাধান করছি। আজকে 9/12/2025 ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। প্রথম 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি গাড়ি কেনার জন্য তানিয়া 27 মাসের জন্য বার্ষিক 8% সরল সুদের হারে 75,000 টাকা ঋণ নিলেন। তাকে মোট কত টাকা সুদ দিতে হবে? তাহলে সুদ দেওয়ার পরিমাণ বলছে, তাহলে সুদ কত হয়ে যাবে? সুদ হবে 75,000 টাকা, 75,000 টাকা ইন্টু কত পার্সেন্ট? 8%, তাহলে 8 ইন্টু টাইমটা হচ্ছে 27 মাস। তো 27 মাস কেমন লিখতে পারি? 27/12 লিখে দিলাম, তাই না? আর এখানে নিচে কত হবে? একটা 100%-এর জন্য সুদের পরিমাণ এটা। এবার এখানে কাটাকাটি করবো আমরা। 0 0 কি হচ্ছে? কাটা। 0 0 কি হচ্ছে? কাটা। আচ্ছা দেখো, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটবে এটাকে, 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 250। 250 আর এদিকে 2 গুণ করলে কত হচ্ছে? 500। 500 ইন্টু 27, তাই না? তাহলে 500 ইন্টু 27 হয়ে যাবে 13,500, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, একজন বিক্রেতা তার পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি নির্ধারণ করেন এবং ধার্য মূল্যের উপরে 5% ছাড় দেন, তার লাভের হার কত? তার সাকসেসিভের ফর্মুলাটা আমরা ফেলবো। প্রথমে কত পার্সেন্ট বেশি আছে? 80%, তাহলে প্লাস 80%। ছাড় কত পার্সেন্ট? 5%, তাহলে মাইনাস 5%। প্লাস মাইনাসে মাইনাস 80 ইন্টু 5/100। 0 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 4, তাই না? তাহলে এখান থেকে 75% মাইনাস, এগুলো সব পার্সেন্ট হবে, মাইনাস 4%, তাহলে হয়ে যাবে 71%। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, বলছে এক্স এর সর্বনিম্ন মান কত হলে 73318 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে? 8 দ্বারা বিভাজ্য হয়ে গেলে লাস্টের 3টা ঘরকে ভাগ করতে হয়। তাহলে 8x আর কত আছে? 4, এটা এখানটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে 8 কে কত হবে? 8। আমরা এটাকে বাই অপশন করার মতো করবো। যদি 0 বসাই, 0 বসালে দেখো ভাগ যাবে না। যদি আমরা এটা x সমান কত বসাই? x সমান 0 বসাই, তাহলে কিন্তু হবে না। 2 বসাও, 1 বসাও, তাহলে 1 বসালে কত? 14, তাও যাচ্ছে না। 2 বসাও, দেখো 2 বসালে কিন্তু সহজেই মিলে যাচ্ছে। 2 বসালে কত হবে? এটা 24, তাই না? অ্যাকচুয়ালি 2 বসালেই হবে এটা, তাই না? তাহলে এখানে 3 বার দেবো, তাহলে 24 মিলে যাবে আমাদের। তাহলে আমাদের সর্বনিম্ন মান কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি সংখ্যা প্রথমে 35% কমানো হলো, পরবর্তীতে আরও 25% কমানো হলো, সব মিলিয়ে মূল সংখ্যাটি কত শতাংশ কমেছে? কত শতাংশ কমেছে বের করতে হবে। তাহলে সাকসেসিভের ফেলবো আমরা। তাহলে কত হচ্ছে? প্রথমে -35%, তারপরে -25%, এগুলো পার্সেন্ট, মাইনাস মাইনাসে প্লাস, 35 ইন্টু 25/100, 25 দিয়ে কাটবে টাকা 4, তাই তো? তাহলে এখান থেকে মাইনাস কত হবে? 60% প্লাস 35/4, 35কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে 8.75, 8.75। তাহলে 60 থেকে আমাদের 8.75 বাদ দিতে হবে। 60 থেকে এমনি বাদ, তাহলে 51.25%। এটা অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে, কমবে। তাহলে 51.25 কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 5 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। বাগানের সীমানা ঘেঁষে
বাগানের ভেতরে সমান প্রস্থ বিশিষ্ট একটি পথ তৈরি করা হলো। যদি পথটির ক্ষেত্রফল 344 বর্গমিটার হয় তবে ভেতরের আয়তকারটির পরিসীমা নির্ণয় করো। মানে ধরো এই একটা আয়তকার বাগান আছে, এবার এর বাগানের ভিতরে কি বলছে, এটা বাগানের ভিতরে একটা আর একটা আয়তকার আছে এবং চারপাশে সমান পরিসরে কি আছে, রাস্তা। মানে এইদিকে যদি x মিটার চওড়া রাস্তা হয়, এইদিকেও কত x মিটার চওড়া রাস্তা আছে, এইদিকেও x মিটার চওড়া, এদিকেও কত আছে x মিটার চওড়া রাস্তা আছে। প্রাথমিক দৈর্ঘ্য কত 50, প্রস্থ কত আছে 40, এটা বলে দেওয়া আছে। তাহলে আমাদের দেখো রাস্তার ক্ষেত্রফল একটা ফর্মুলা আছে, রাস্তার ক্ষেত্রফল এটা কি হয়, ক্ষেত্রফল ফর্মুলা 2w l প্লাস b মাইনাস 2w। ঠিক আছে, এখানে l মানে দৈর্ঘ্য, b মানে কি হচ্ছে প্রস্থ, আর w মানে হচ্ছে চওড়া। ঠিক আছে, তো আমি এখানে x ধরছি, তো এটার মান হচ্ছে x, এটার মান কত আছে, প্রস্থর মান 40, দৈর্ঘ্যের মান কত আছে 50, আর চওড়াটা w মানটা x। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে 344 সমান সমান 2x l আর b, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হবে 90, 50 যোগ 40 লিখে দিলাম মাইনাস 2x। তাহলে 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে 172। তাহলে 172 সমান সমান তাহলে হচ্ছে x ইন্টু এটা হবে 90 মাইনাস 2x। তাহলে 172 সমান সমান x ইন্টু 2 ইন্টু এখান থেকে 2 কমন নিব, তাহলে 45 মাইনাস কত হচ্ছে x। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 8 আর এদিকে 6। তাহলে আমরা বলতে পারি x ইন্টু 45 মাইনাস x সমান সমান কত দাঁড়াচ্ছে 86। তাহলে 86 মানে আমরা বলতে পারি 2 ইন্টু 43, এটা বলতে পারি, তাই না? তাহলে অতএব x সমান সমান কত হচ্ছে 2। তাহলে চওড়াটা কত পেয়ে গেলাম আমরা, 2 পেয়ে গেলাম। কিন্তু আমাদের যে বাগানের এই ভিতরের যে বাগানটা আছে, আয়তকার বাক্সটা আছে, সেইটার পরিসীমা বার করতে বলছে। তাহলে ভেতরের দৈর্ঘ্য কত হবে, দেখো দৈর্ঘ্যটা বার করি, দৈর্ঘ্যটা হবে 50 মাইনাস 2 ইন্টু 2, কারণ এই সাইড থেকে 2 সেন্টিমিটার চওড়া কমবে আর এই সাইড থেকে 2 সেন্টিমিটার চওড়া কমবে, এদিকে 2 এদিকে 2 কমবে, তাহলে 4 সেন্টিমিটার কমবে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 46। ভেতরের প্রস্থ কত হবে, আমাদের প্রস্থ হবে 40 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 40 মাইনাস 4, তাহলে হচ্ছে 36, তাই না? তাহলে পরিসীমা হবে, পরিসীমা 2 ইন্টু 46 প্লাস 36, তাহলে 2 ইন্টু 82 মিটার আসবে। ঠিক আছে, তাহলে এগুলো 164 মিটার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 6 নম্বর প্রশ্ন দেখো, অনেকবার প্রায় শিফটেই দিয়েছে কোশ্চেনটা। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 55% বৃদ্ধি পায়, টিভির দাম 71% হ্রাস পায়, তবে 6টি ওয়াশিং মেশিন ও 3টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত? আচ্ছা, টিভি 10% মানে কি হয় 1/10, ওয়াশিং মেশিন আর এটা টিভির দাম 10 টাকা হলে ওয়াশিং মেশিনের দাম 9 টাকা। কটা ওয়াশিং মেশিন নিব 6টা, ইন্টু 6, টিভি কটা 3, তাহলে ইন্টু 3, 3 দিয়ে কাটবো 3 দুগুনি 6, 2 দিয়ে কাটবো 2 দিয়ে কাটলে 5, তাহলে 9:5। ওয়াশিং মেশিনের দাম কত 55% বৃদ্ধি, তাহলে 55% বৃদ্ধি করব, এটা গুণ করে দেবো তারপরে, তাই না? এবার এখানে কত 45-এর 5 হাত থেকে 4, 45 আর 4 হচ্ছে 49%। টিভির দাম হ্রাস পাইছে কত পার্সেন্ট, 71% হ্রাস পেয়েছে, তাহলে আমরা এটা গুণ করব, তাহলে 5 আর এখানে 35, 355% মাইনাস, তাহলে শতকরা পরিবর্তন শতকরা পরিবর্তন সমান সমান দেখো কি হচ্ছে 495% মাইনাস 355,
10% হচ্ছে ডিভাইডেড বাই 9 আর 5 কত হচ্ছে 14 ডিভাইডেড বাই 14। তাহলে এবার বিয়োগ করবে এটা 5 5 মিলে গেলে কত হচ্ছে 0, 5 আছে 9 হবে 4 হলে হাতে থাকে না 3 আছে 4 হবে 1 বাই কত হচ্ছে 14। তাহলে কাটাটি করলে কত হচ্ছে 10%। তাহলে 10% কি হবে বৃদ্ধি, তাই না? তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 7 নম্বর প্রশ্ন দেখো, অ্যারেন রনের চেয়ে 5 বছরের ছোট। এখন থেকে 4 বছর পর রনের বয়স অ্যারেনের বয়সের দ্বিগুণ হবে। রনের বর্তমান বয়সের কত? আচ্ছা, বলছে অ্যারেন আর হচ্ছে রন, দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত বছর? 5 বছরের ছোট। রনের চেয়ে 5 বছরের ছোট, রনের থেকে 5 বছরের ছোট, ঠিক আছে? রন যা হবে তার থেকে ছোট আছে, মানে এ ছোট আর এ হচ্ছে তোমার কি বড়, এটা বলছে। 4 বছর পরে রনের বয়স অরণের বয়সের কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে অরণের, তাই না? অরণ যদি 1 হয় তাহলে এর বয়স কত হয়েছে? 2 হয়ে গেছে 4 বছর পরে। এটা বয়সের পার্থক্য কত আছে? 1 মানেই কত বলে দেওয়া আছে? এই 1 মানেই বলে দেওয়া আছে কত বলে দেওয়া আছে? 1 মানেই কত বছরের ছোট? 5 বছরের ছোট। এবার কাছে রনের বয়স আছে, রনের বয়স কত আছে? 2 ইউনিট আছে, তো 2 ইউনিটের মান কত? 2 এর মান হচ্ছে তোমার 10 বছর। কিন্তু দেখো এটা 4 বছর পরে হয়েছে। কি বছর পরে হয়েছে? 4 বছর পরে। 4 বছর পরে হলে তার মানে কি, তাহলে এটা 4 বছর ধরে 10 হয়ে আছে, তার মানে কি বর্তমান কত হবে? তাহলে বর্তমান কত? 4 মাইনাস করে দাও, তার কত হচ্ছে 6 বছর, তাই না? এটা হচ্ছে বর্তমান বয়স। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, বলছে কট এ সমান সমান 3/4 হলে মান নির্ণয় করো 3 sin 2a cos 3a। এটার মানটা কি করতে বের করতে বলছে। তো দেখো তার আগে দেখো এটা আমাদের একটু সূত্র জানতে হবে, আর এখান থেকে একটু আগে এটা থেকে আমরা আগে বের করি সাইন থিটার মান আর cos এ আর sin এর মানটা বার করে নিই। এটা এ, কি বলছে cot থিটা, cot এ, cot মানে কি হয়? ভূমি বাই লম্ব। কি হয়? ভূমি বাই লম্ব। তো ভূমি মান কত আছে? ভূমি হচ্ছে তোমার কত? 3, লম্ব কত আছে? 4, লম্ব 4, ভূমি হচ্ছে 3, তাহলে এটা অবশ্যই কত হবে? 5 হবে, কারণ 3 4 5, 5-এর ট্রিপলেট। তাহলে আমাদের এখান থেকে মান বার করে নিই সাইনে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই না? সাইনের মানটা আমরা জানি, এটা লম্বের মান কত আছে? 4, অতিভুজ কত আছে? 5। কস এর মানটা বার করি, কস এর মানটা কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আছে? 3, 3/5। এইটুকু তো ক্লিয়ার ব্যাপারটা। এবার আমাকে এই জিনিসগুলো অঙ্ক করতে গেলে আমাকে আগে সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে? sin 2a, sin 2a, এইটা সূত্র আমাদের জানতে হবে, না জানলে হবে না কিন্তু। তাহলে sin 2a সূত্র হয় 2 sin a cos a, এটা একটা সূত্র জানতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই দিয়ে মানটা বের করে নিই, 2 ইন্টু সাইন এর মান কত? 4/5, cos এর মান কত হচ্ছে? 3/5, তাই না? তাহলে 3 4 12, 12 24, 24/25, এটা হলো একটা পার্ট। আর একটা কি আছে আমাদের? cos 3a, এইটার আমাদের সূত্র জানা থাকতে হবে, cos 3a, এটা জানতে হবে। তো এটা সূত্র হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এইটা আমাদের জানা থাকতে হবে, না জানলে কিন্তু হবে না অঙ্কটা, ঠিক আছে? তো এখান থেকে 4 ইন্টু cos কিউব, cos এর মান কত আছে? 3/5, তাহলে 3/5 তার কিউব মাইনাস 3 ইন্টু cos এর মান কত আছে? cos এর মান আছে একই রকম ভাবে বলতে পারি 3/5, তাই না? তাহলে যে 4 ইন্টু 27 বাই কত হচ্ছে? 125 মাইনাস 9 বাই কত হচ্ছে? 5। এবার এখান থেকে হলো 108 বাই 125
-9/5। লসাগু কত হবে? 125ই হবে। তাহলে কত? 108 মাইনাস কত? 25 হচ্ছে। 25 নয় 225। তাহলে 108 থেকে 225 বাদ দেবো, মানে 17, আর দিয়ে কত হচ্ছে? 117 মাইনাস কত আছে? 117/125। এইটা দাঁড়ালো আমাদের সমাধান। এবার আমাকে মান নির্ণয় করতে বলছে। কি বলছে? 3 sin 2a মাইনাস cos 3a, এটার মান। 3 ইন্টু sin 2a, sin 2 এর মান হচ্ছে তোমাদের 24/25 মাইনাস কি আছে এটা পরেরটা মানটা, এটা মাইনাস cos এর মানটা কি হচ্ছে? -117 মাইনাস 117 বাই কত হচ্ছে? 125। তাহলে এটা কত? 72/25 প্লাস হয়ে যাচ্ছে 117 বাই কত হচ্ছে? 125। তাহলে এখানে কত? আমি যদি 5 দিয়ে গুণ করে দিই, এটা 5 দিয়ে গুণ করে, এটা 5 দিয়ে গুণ করে দিই, তাহলে কত? 360 প্লাস কত হবে এদিকে? 117 ডিভাইডেড বাই 125ই লসাগু আসবে আমাদের, তাই না? 360, 300 আর একে 400, আর 60 আর এদিকে কত হচ্ছে? 77, 477 বাই কত হচ্ছে? 125, তাই না? তাহলে কত হচ্ছে? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো। পরের 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। একটি ত্রিভুজ MNR, MN ও MR বাহুকে দুটিকে যথাক্রমে P এবং Q বিন্দুতে পর্যন্ত বর্ধিত করা হলো। PNR এবং QRN এর সমদ্বিখণ্ডক দ্বয় X বিন্দুতে ছেদ করে। যদি X 75 ডিগ্রি হয় তাহলে 2M এর মান কত? তাই তো? তা ধরো একটা ত্রিভুজ আছে এ, এই যে একটা ত্রিভুজ, নাম কি? MNR। বলছে MN, এই যে MN বাহুকে বর্ধিত করলো, আর MR কে বর্ধিত করলো, সেটা কি? P আর Q পর্যন্ত। এটার নাম কি দিচ্ছে? এটা P, এটার নাম দিচ্ছে Q পর্যন্ত বর্ধিত করলো। এবং PNR এবং QNR এর সমদ্বিখণ্ডক, PNR মানে এই দিক থেকে একটা সমদ্বিখণ্ডক, আর এখান থেকে QRN এই যে সমদ্বিখণ্ডক, এইটা X বিন্দুতে কি হয়েছে? এটা মিলিত হয়েছে X বিন্দুতে। এই কোণটার মান কত ডিগ্রি বলছে? 75 ডিগ্রি। এটা 75 ডিগ্রি। তাহলে এই এম এর অ্যাঙ্গেল মানটা বার করতে বলছে, এটা বার করতে। তাহলে অ্যাঙ্গেল X সমান সমান হবে, দেখো অ্যাঙ্গেল X সমান সমান কত? 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল M বাই হবে 2 হবে, এটা হবে। ঠিক আছে, X এর মান। তো X এর মানটা কত ডিগ্রি বলছে? 75 ডিগ্রি। ঠিক আছে, সমান সমান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে M বাই অ্যাঙ্গেল M বাই 2। তাহলে 75 মাইনাস 90 সমান সমান মাইনাস অ্যাঙ্গেল M বাই 2, তাই তো? তাহলে বিয়োগ করবে, এটা বিয়োগ করলে কত হচ্ছে এখানে? 15 ডিগ্রি সমান সমান মাইনাস অ্যাঙ্গেল M বাই 2। তাহলে এখানে মাইনাস মাইনাস কি হচ্ছে? কাটা। তাহলে অ্যাঙ্গেল M সমান সমান দাঁড়াচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল M 30 ডিগ্রি। কিন্তু কি চাওয়া হয়েছে? অ্যাঙ্গেল 2M এর ভ্যালুটা চাওয়া হয়েছে আমাদের, তাই না? তাহলে অ্যাঙ্গেল 2M কত হবে? 2mm অ্যাঙ্গেল 30 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো। পরের 10 নম্বর প্রশ্নে কি বলা আছে? একটি গাড়ির গড় গতিবেগ কত যা অর্ধেক পথ 84 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 83 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তাই না? তাহলে অর্ধেকের বলছে, তাহলে আমরা ফেলবো 2xy ডিভাইডেড বাই xy, গড় গতিবেগের ফর্মুলা। তাহলে 2 ইন্টু কত আছে? 84 ইন্টু 63 ডিভাইডেড বাই 84 আর 63 যোগ করবো 7, আর হচ্ছে 147। 21 দিয়ে কাটবো, 21 দিয়ে কাটলে 4 বারে, আর 21 দিয়ে কাটলে হচ্ছে তোমার 7 বারে। 7 দিয়ে কাটবো 7 নং 63, তাহলে 36 দুগুণি কত হচ্ছে? 72, তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর।
নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 11 নম্বর প্রশ্ন কি বলা আছে, একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন, যদি তার ব্যয়ের পরিমাণ 480 টাকা হয় তবে তার আয়ের পরিমাণ কত? বলছে 60% সঞ্চয় করে, তাহলে ব্যয় করে কত পার্সেন্ট? 40%। 40%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের? 480 টাকা ইন্টু 100%-এর মান কত? এখানে পার্সেন্ট দিলাম, এখানে পার্সেন্ট দিয়ে দিলাম আমরা। পার্সেন্ট থেকে পার্সেন্ট কী হবে? কাটা চলে যাবে। 40 দিয়ে কাটলে কত হবে? এটা 12 বাড়ে, তাহলে 12-র সাথে 100 গুণ করলে হয়ে যাবে 1200। তাহলে ব্যক্তিটির আয় কত টাকা? 1200 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 12 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 146 সেমি, 96 সেমি ও 110 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত? তাই না? দেখো এইটা হচ্ছে, দেখো 146, 96 আর কত হচ্ছে 110, তাই না? আমি এটা বিষমবাহু ত্রিভুজ যদি ধরি, আর না হলে কি ধরতে পারো? ট্রিপলেট ধরে এটা করতে পারো। যদি না মনে থাকে ট্রিপলেট, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজ ধরে করব, তাই না? বিষমবাহু ত্রিভুজ। এবার ট্রিপলেট কি করে আসবে? দেখো ট্রিপলেট আসবে পরের 12 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 146 সেমি, 96 সেমি ও 110 সেমি, এর ক্ষেত্রফল কত? দেখো এটা একটা ট্রিপলেট ফর্ম, ঠিক না? তবে ট্রিপলেট ফর্মটা হচ্ছে কিনা একটু চেক করেও নিতে পারো, ঠিক আছে? কিভাবে চেক করবা? তাহলে সবচেয়ে বড় বাহু কত? 146, মানে এটা কত? ইউনিট ডিজিটের কত? 6 স্কোয়ার প্লাস কত হচ্ছে 0 স্কোয়ার সমান কত দাঁড়াবে? এখানে দেখো 6 স্কোয়ারই হতে হবে, এই পাশে কত আছে? 46, 146 মানে 6 স্কোয়ার, দেখো টোটাল ম্যাচ করবে, তো এটা হচ্ছে ট্রিপলেট, তাই না? এটা তাহলে এটা ট্রিপলেট ফর্মে গেল। তো ট্রিপলেট ফর্মে মানে অ্যাকচুয়ালি বলতে পারি এইটা, এখান থেকে দেখো এইভাবে, এটা সমকোণী ত্রিভুজ, এইটা 146, এইটা কত? 96, আর এইটাকে হচ্ছে তোমার কত? 110, তাই না? তাহলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি কত হচ্ছে? 110, সরি ভূমি হচ্ছে 96 আর উচ্চতা কত হচ্ছে? 110, তাহলে এটা হলো 2 দিয়ে কাটাটি করবো, 2 দিয়ে কাটলে কত? এটা 48 ইন্টু হচ্ছে তোমার 110, তাহলে 110 ইন্টু হচ্ছে 48, তাই না? 8, 12 2 হাত থেকে 4 1 5 আর একটা কত? 0, তাহলে 5280। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 13 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি কাজের 1/6 13 দিনে 13 দিনে করতে পারে, ভগবান ও আদিত্য একসাথে কাজ করলো, কাজটি সম্পূর্ণ করতে প্রয়োজনীয় দিনে কত তা করতে পারবে, একই কাজের 1/9 12 দিনে সম্পূর্ণ করে, নির্ণয় করুন। আচ্ছা অঙ্কটা একটু টাইপিং মিস্টেক আছে এটা, ঠিক আছে? টাইপিং এমন মিস্টেক আছে এটা ধরো আদিত্য একটা কাজ করছে, ঠিক আছে? আদিত্য আর ভগবান, তাই না? ভগবান ধরো এটা টাইপিং মিস্টেক আছে, তাই ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে। আমি ধরো এইভাবে নিয়ে নিচ্ছি যে 1/6 করছে কত দিনে? 1/6 করছে কত দিনে? 13 দিনে। তাহলে 1 করবে কত দিনে? 6 কত হচ্ছে? 78 দিনে। এবার তারপর আরেকজন যে আছে 1/9 অংশ করছে কত দিনে? এটা 12 দিনে। তাহলে 1 করবে কত দিনে? 108 দিনে। এটা তাহলে 78 আর কত করবো আমি? এদিকে 108, এটা লসাগু। 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার? 3 দুগুণী 6 আর এখানে 26, 3 6 18, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 36। এবার এটাকে দেখো, আবার এটাকে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলে 13, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 18, তাই না? তাহলে এইটা হবে, তাহলে আমাকে এটা গুণ করতে হবে, তাহলে 13 ইন্টু কত হচ্ছে? 18, 54 4 হাত থেকে কত? 5, 18 আর 5 কত হচ্ছে? 23, 234, 234 ইন্টু কত করতে হবে আমাকে? 6 গুণ করতে হবে, ইন্টু 6, তা 6 গুণ করলে হয়ে যাবে 4 6 24, 4 হাত থেকে 2, তাই তো? 18 আর 2 20, 0 হাত থেকে 2, 12 আর 2 কত? 14, 1404,
তাহলে এই দুটা লসগু কত দাঁড়াচ্ছে 1404। 78 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দাঁড়াবে, এখানে দাঁড়াবে 18, আর 108 দিয়ে যদি ভাগ করি আমরা, ঠিক আছে, দাঁড়াবে এটা 13 হয়েছে। এবার বলছি দুজন একসঙ্গে কি কাজ করবে, একসঙ্গে যদি কাজটা সম্পূর্ণ করে একসাথে, তাহলে একসাথে কত 1404 ডিভাইডেড বাই 13 আর 18 হচ্ছে তোমার 31, তাহলে এটা দিয়ে ভাগ করবো 1404, ঠিক আছে। এইবার দেখো এটাকে যদি আমি কতবার দিব, এটাকে 4 বার দিই, 4 বার দিলে কত, 4 একে 4 3 4 12, হ্যাঁ 4 বার দিলেই যাবে, 5 বার দিলে বেশি হবে, 4 বার দাও, 4 একে 4 3 4 12, 124 মাইনাস 4 আছে 10 হবে, 6 হলে হাতে থাকে 1, তাই না, 3 হলো, 3 আছে 4 হবে 1, 164 এখানে বসে গেলো, 4 কেটে নিয়ে এসে বসালাম। এবার যদি 5 বার দিই, 6 বার দিলে কি হবে, বেশি হয়ে যাবে, তাই না, 5 বার দাও, এটা 5 বার দিলে 5 একে 5 3 5 15, 155 মাইনাস এখানে কত হবে 9, হাতে থেকে 1 22 নাও, পয়েন্ট দাও 0 নাও, মানে 45 পয়েন্ট সামথিং। 45 দিয়ে একটা অপশনই রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পঁচানব্বই জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে পদার্থবিজ্ঞানের একটি পরীক্ষায় নেওয়া হলো, 47 জন শিক্ষার্থীর গড় স্কোর 93, বাকি ছাত্রদের গড় 54, পুরো ক্লাসের গড় স্কোর কত, তাই না। তাহলে 95 জনের কত গড় বলছে, টোটাল আছে 47 জন, কত গড় হচ্ছে 93 করে পেয়েছে, 47 ইন্টু কত হচ্ছে 93, তাই তো, এটা মোট হয়ে গেল। বাকিদের গড় কত আছে দেখো, 47 জন, কত জন, 95 মধ্যে থেকে আমার কতজন চলে গেছে, 47 জন চলে গেছে, তাই না, থাকলো না 8, হাত থেকে 1, তাহলে 5, তাহলে হচ্ছে তোমার 4, এখন 48 জন পড়ে আছে, তাহলে এই 48 জন তাদের গড় কতগুলো বলে দেওয়া হচ্ছে 54 করে, তাহলে 54 ডিভাইডেড বাই টোটাল 95, এইটা। এবার এখানে কি করতে হবে আমাদেরকে, গুণ করতে হবে, তাই না, গুণ করে উপায় নেই, তাহলে 47 আর এখানে কত হচ্ছে 93, এটা গুণ করব, তাই তো, 3 দিয়ে 21-এর 1, হাত থেকে 2, 2 12 আর 2 14, এক ঘর কাটা, 63 3, হাত থেকে কত 6, 36 আর 6 কত হচ্ছে 36, আর 6 হচ্ছে 42, তাহলে 1 7 3 4, তাহলে আছে 4 3 7 1 প্লাস পরেরটা 48 আর কত গুণ করব 54 গুণ করব 54, তাহলে কত হচ্ছে 24, 4টা 32, 2 হাত থেকে 3, 16 আর 3 19, 192 ইন্টু গুণ করব 40 0 হাত থেকে 4, 20 আর 4 হতে 24, তাহলে 2 9 5 2, তাই না, তাহলে 2592 ডিভাইডেড বাই 95, এবার এই দুটাকে যোগ করব, তাই না, তাহলে 2592 যদি যোগ করা হয় তাহলে দেখো এখানে 3 16 6 হাত থেকে 1 9, আর এখানে হচ্ছে তোমার 6, তাহলে 6963 ডিভাইডেড বাই 95, ভাগ করবো এবার এটাকে 6963, তাই না। অবশ্যই দেখো সবাইকে 7 বার আছে, 7 বার দিয়ে দিই আমি, 7 বার দিই ডাইরেক্ট, 7 বার দিলে কত হবে 5 7 35-এর 5, হাত থেকে 3 63, 63 আর 3 কত হচ্ছে 63 আর 3 হচ্ছে 66, মাইনাস করব, তাহলে এখানে কত হচ্ছে 1 হাতে থাকে, হাতে থাকে না, 6 আছে 9 3, আর এখানে 3 কাট নিয়ে এসে 313, তাই না, এটাকে 3 বার দেখো, 3 বার যদি দিই, 3 বার দিই, 3 বার দিলে কত হবে 3 5 15, 5 হাত থেকে 1 তাহলে 27 আর 1 কত হচ্ছে 28, 4 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 3 বারই হবে, এটা মাইনাস করবো, তাহলে 5 আছে 13 হবে, 8 হলে হাত থেকে 1, 9 হলে 9 আছে 11 হবে, 2 হলে হাত থেকে 1, 22 বস না 28, পয়েন্ট দাও 0 নাও, 73 দিয়ে দেখো একটা অ্যান্সার আছে, এটাও 3 বারেই যাবে, 3 বার দাও, 3 বার দিলে কত হচ্ছে, 3 বার দিলে তো বেশি হয়ে যাচ্ছে, তো হবে না, 73 দিয়েই হবে, একটা অ্যান্সার আছে, ঠিক আছে, অ্যাপ্রক্সের 2 দশমিক যেহেতু আসন্ন মান আছে না, তার জন্য এটা চেঞ্জেস হবে, এটা ধরো আমরা 73.33, অপশন নাম্বার কি হবে আমাদের উত্তর, ঠিক আছে, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 15 নম্বর প্রশ্ন কি বলা আছে, একজন বিক্রেতা তার সৌন্দর্য পণ্যের উপর গ্রাহকদের 15% ছাড় দেন, তবুও 5% লাভ করেন, 273 টাকা ধার্য মূল্য, সৌন্দর্যের ক্রয় মূল্য কত, তাই না।
তাহলে আমাকে দেখো সিপি আর এমপি রিলেশন কি আছে, সিপি ইস টু এমপি। তাহলে সিপির সাথে 100-এর সাথে ডিসকাউন্টটা মাইনাস করো, তাহলে 85, এটা হবে সিপি হবে। আর প্রফিটটা 100-এর সাথে যোগ করো, তাহলে কত হচ্ছে 105, এটা হয়ে যাবে আমাদের এমপি রেশিও। কাটবো এটা 17, এটা কাটলে কত হচ্ছে 21। 21 মানে কত বলে দেওয়া আছে 273, তাই না এটা। তাহলে 273 এখানে কতবারে হচ্ছে এটা, 21 × 21 একবার, আর এখানে কত হচ্ছে 6 3 13 বার হচ্ছে এটা। তাহলে 13 ইন্টু কত হচ্ছে 13, তাই না। 13 আর 17 গুণ করলে হবে 221। সিপি কত টাকা, 221 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, বলছে পরে 16 নম্বর প্রশ্ন বলছে এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 1058 ও 1560-কে উভয়কে ভাগ করলে 5 এবং 11 অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্টগুলোকে মাইনাস করো, 5 58 মাইনাস কত হবে 5, তাহলে বলতে পারি 5 53। একটা বলতে পারি কত এখানে 1550 মাইনাস 11, তাই তো। তাহলে কত 1539, তাই না। এইবার দেখো এই দুটোর মধ্যে, এবার এই দুটোর মধ্যে কি হবে, দেখো 3-এর ঘরে 8 আর 3, আচ্ছা এই দুটোর পার্থক্য কত হচ্ছে, তাই না। পার্থক্য যা হবে সেটাই হবে আমাদের কি ওটার ওটার গুণিতকেই থাকবে আমাদের উত্তর, তাই না। অথবা আমরাও দেখো এখানে যদি এই দুটার গসাগু যদি বার করি, ঠিক আছে, কত 1553, এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, বিশ্লেষণ করি, এটাকে 9 দিয়ে, 9 কে 9, তাই তো। হাতে থেকে 1 15, 9 কে 9 6 7 নং 63 119। আবার এটাকে 9 দিয়ে করবো, 9 কে 9 3 নং 27, তাহলে এটা হলো। এবার 1539-কে যদি আমি এটাকে 9 দিয়ে করি, ঠিক আছে, 9 দিয়ে করবো, দেখো 9 কে 9 6 63 7 নং 63 9 কে 9। এবার আবার এটাকে 9 দিয়ে করবো, 9 কে 9, তাহলে কত হচ্ছে 8 81 9 81। তাহলে আমাদের দাঁড়ালো 9 × 9 গসাগু, এইচসিএফ কত দাঁড়ালো 9 × 9 মানে 81। তাহলে বৃহত্তম সংখ্যাটা দাঁড়াবে আমাদের 81। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 17 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি 50 এবং 30-এর তৃতীয় সমানুপাতিক x হয় তবে x এর মান কত। তৃতীয় সমানুপাতিক x মানে কি b²/a, তাই তো। তাহলে b² মানে কত 30 × 30, এর মান কত হচ্ছে 50। 0 0 কে যে কাটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 6, 3 6 কত 18, তাই না। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 18 নম্বর প্রশ্ন বলছে নিজের স্বাভাবিক গতির 3/4 অংশ গতিতে হেঁটে অভিজিৎ তার অফিসে পৌঁছাতে 15 মিনিট দেরি করে। তার বাড়ি থেকে অফিসে দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিক বেগে কত সময় লাগবে। তাহলে স্পিডের রেশিও কি আছে, প্রথমে 4 থাকলে পরে হয়ে গেছে 3, তাহলে টাইমের রেশিও কত হবে 3 থেকে কত হয়ে গেছে 4। তাহলে এখানে পার্থক্য কত 1, তো 1 মানেই কত কথা বলে দেওয়া আছে 15 কথা বলে দেওয়া আছে। তাহলে 3 মানে কত হবে, 3 মানে হয়ে যাবে 45। তাহলে স্বাভাবিক সময় কত লাগবে 45 মিনিট। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 19 নম্বর প্রশ্নে কি বলা আছে, কোনো একটি সংখ্যাকে দ্বিগুণ করলে তার সাথে 7 যোগ করলে যোগফল 29 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। দ্বিগুণ করা হয়েছে মানে 2x, তার সাথে 7 যোগ করলে হয়ে গেছে 29, তাই না। তাহলে 2x সমান কত হবে 29 মাইনাস কত হচ্ছে 7, তাহলে 2x সমান কত হচ্ছে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে তোমার 22। তাহলে x সমান কত হচ্ছে 11, তাহলে সংখ্যাটি কত 11। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 20 নম্বর প্রশ্ন কি বলছে, যদি a/b 1:3 হয়, b/c 4:3 হয় এবং c/d 5:7 হয় তবে ABCDর মান কত। আচ্ছা লাস্টের অনুপাতটা দেখো তো 5:7 কোথায় রয়েছে, 5:7 এটা হবে 9 দিয়ে কাটলে এটা 5, আর এখানে 9 দিয়ে কাটলে কত হচ্ছে 7, এটা হচ্ছে 9 দিয়ে কাটলে দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে সব কটাতে, এটা হচ্ছে এটা হচ্ছে সব কটাই হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে এটা তো হবেই না, তাই না। এইভাবে করতে পারি। তারপর বি আর সি রেশিও দেখো 4:3, দেখো 4:3 আসছে কিনা এখানে, এখানে 15 দিয়ে কাটো, এটা 4 এটা 3, তাহলে এটাও কিন্তু হচ্ছে, দেখো এটাও হচ্ছে, তো করতেই হবে, বেকার এটা দেখো।
পরের 20 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি a/b সমান সমান 1/3, b/c 4/3 হয়, তবে c/d 5/7 হয়, তবে ABCD এর মান কত? তাহলে ABCD, তাহলে 1 3, তাই তো, তারপরে 4 3 5 7, এটা তাহলে এখানে কত 3, এখানে 3, এখানে 3, এখানে 5, এখানে কত হচ্ছে 5, তাহলে এখানে 4, তারপর কত 4 5 এখানে গুণ করলে হবে 4 5 20, এখানে কত হচ্ছে 20 3 কত হচ্ছে 60, আর এখানে কত হচ্ছে 45, আর এখানে কত হচ্ছে 63, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের উত্তর 20 60 45 63 কোথায় রয়েছে? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, বলছে কি যদি আলফা প্লাস বিটা সমান 14 হয় এবং আলফা বিটা সমান 20 হয়, তবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার টু দি পাওয়ার হাফ এর মান কত? তাই না? তাহলে আলফা স্কোয়ার প্লাস কি বিটা স্কোয়ার টু দি পাওয়ার হাফ, হাফ মানে রুট ওভার, তাহলে দেখো এটার মান করো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা টু দি পাওয়ার কত হচ্ছে এখানে হাফ, আমি এটা লিখতেই পারি, তাহলে সমান সমান, তাহলে দেখো এইখানটা আলফা প্লাস বিটার মান কত হয় 14, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কত আছে 20 টু দি পাওয়ার হাফ, তাহলে 14 স্কোয়ার 196 মাইনাস কত হচ্ছে 40 টু দি পাওয়ার কত হচ্ছে হাফ, তাহলে বাদ দিলে কত 6, আর দিকে কত হচ্ছে 15, 156 টু দি পাওয়ার কত হচ্ছে হাফ, মানে মানে রুট ওভার করে দিই 156 মানে, তো দেখো 156 তো রুট ওভার 156 কে রুট ওভার ভাঙাতে হবে, 156 যদি দেখো এটাকে ভাঙায় যদি 3 দিয়ে 3 5 15, তাই তো, আর এখানে ভাঙাই, এখানে 156 কে ভাঙাই দিই 3 দিয়ে, দেখো 3 5 15, 3 2 6, 3 দিয়ে দেখো এটাকে 4 দিয়ে করবো, 4 দিয়ে করলে কত হচ্ছে 13, তাহলে বলতে পারি এটা 3 ইন্টু 13 ইন্টু বলতে পারি 4, তাহলে বলতে পারি 2 রুট ওভার 39, তাই না? তাহলে অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 22 নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি পাইপ 6 মিনিট একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যদিকে অন্য একটি পাইপ পূর্ণ ট্যাঙ্ক 24 মিনিটে খালি করতে পারে, যদি তাহলে খালি অবস্থায় উভয় পাইপ একসাথে খুলে দেওয়া হয়, তবে ট্যাঙ্কটির 1/4 পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এ পাইপ ধরলাম, এ পূর্ণ করছে কত মিনিটে 6 মিনিটে, বি পাইপ খালি করে সে করে 24 মিনিটে, দুটো লসই কত হবে 24ই হবে, তাহলে এখানে কত 4, এখানে কত হচ্ছে 1, তাহলে একসঙ্গে কত অংশ করবে 1/4 অংশ, তাহলে 24 ইন্টু কত হচ্ছে 1/4 ডিভাইড হবে একসঙ্গে কত হবে 3 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 6, 6 দিয়ে 3কে কাটবো, 3 দিয়ে কাটলে 2, তাহলে কত মিনিট সময় লাগবে 2 মিনিট, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 23 নম্বর প্রশ্ন বলছে, রোহিত 3200 টাকায় একটি সাইকেল কিনে 3840 টাকায় সেটি বিক্রি করলো, তার লাভের শতাংশ কত? তাহলে 3200 টাকা কেনা দাম, বিক্রি দাম 3840 টাকা, 0 কি হলো কাটা, 320 জিনিস কত 84, মানে কত টাকা 60 টাকা লাভ, তাহলে 320তে 60টা 64 টাকা লাভ, সরি 64 টাকা লাভ, 320 টাকার উপরে লাভ হচ্ছে 64 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 কি হচ্ছে কাটা, 32 টাকার 32 দুগুনি 64, তাহলে হচ্ছে 10 দুগুনি কত 20, তাহলে কত পার্সেন্ট লাভ 20% লাভ, অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 24 নম্বর বলছে, একটি বাস্কেটবল দল ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচে যে পয়েন্টগুলো অর্জন করে তা নিচে দেওয়া হলো, তাহলে বলছে এখানে প্রচুরক বা মোডের মান কত? তাহলে 10 কতগুলা রয়েছে দেখো তো, 10 কতগুলা, এখানে 10 হচ্ছে একটা, এখানে দুটা 3 বার, 10 রয়েছে 3 বার, 4 কতবার রয়েছে 4, এখানে রয়েছে 4 রয়েছে, 4 তো নেই, 7 কতবার রয়েছে একবার, 2 বার রয়েছে, আর 17 কতবার রয়েছে 17 রয়েছে, 7 রয়েছে 2 বার, 17 রয়েছে কতবার একবার, আর এখানে একবারই রয়েছে, তাই না? তাহলে সব থেকে বেশি কি হবে, সব থেকে বেশি 10 রয়েছে, তাহলে অপশন নাম্বার কি হবে এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 25 নম্বরে কি বলছে, একটা সরল করতে বলা আছে, সিম্পল একটা সরল, 3 × 2 যোগ 12 ভাগ 6 - 2 ইন্টু, তাই না? তাহলে এই জায়গাটাকে বিয়োগ করলে কত হবে 4 হবে, 4 দিয়ে 12কে ভাগ করলে কত 3 হবে, তাহলে 3 × 2 যোগ হচ্ছে তোমার এখানে 3, মানে এটা ডাইরেক্ট এইটুকু ডাইরেক্ট ভাগ করলে এখানে 3, তাহলে এখানে কত হচ্ছে ইন্টু হচ্ছে তোমার 2, তাই না? তাহলে 6 + 6, তাহলে এই হচ্ছে 12, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
ব্যাস আজকের মতো তোমাদের এখানেই শেষ হলো। আজকে 9/12/2025 আমরা ফার্স্ট শিফটে অ্যাটেন্ড করলাম, এরপরে আমরা সেকেন্ড শিফট নিয়ে চলে আসবো। ঠিক আছে, চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, তাড়াতাড়ি 2টা করে 3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, একটু সমস্যার কারণে হয়ে গেল, কারণ এই উইকটা হয়তো একটু অসুবিধা হবে, কারণ জিডির এক্সাম প্লট দিয়ে দিয়েছে, তো যার জন্য সেটা একটু সমস্যা হচ্ছে, কারণ অনেক অফলাইন মুডে যারা ছাত্র রয়েছে তাদের জন্য সময় দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য একটু অনলাইনে অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়ার। ঠিক আছে, এবং তোমাদের জন্য বেশি বেশি আরও ক্লাস আনার চেষ্টা করছি। ঠিক আছে, পাশে থাকার জন্য এবং দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তো সবার জন্য একবার জয় হিন্দ।